না না সারা রাখলো। আমি যেই বলছি পেশাব বন্ধ করে আর একজন ওঠেনি বলে কেন কথা ঠিক কিনা খালি বসে থাকে। আল্লাহর কোরআনের মহব্বতে পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দেবে। একটা ঘুরে মানুষ ওঠে না, জীবন থাকলে উঠে উঠে যায় কেন পাগলা রে। এই সময় যদি তুমি 2 ঘন্টা পেশাব কন্ট্রোল করবার না পারবা, তুমি বল কন্ট্রোল করবে কেমন বল? কতগুলো ছেলেরা খালি দেওয়ালের দিকে তাকায়, কি দেখিস রে? বিজ্ঞাপন পরিষ্কার না না ইন্ডিয়ান হারবার। আমি যুবকদেরকে বলবো বাজান, এই কোরআনের মধ্যে ওষুধ আছে না না? এখন আছে না না? মহব্বত দিয়ে বসো। কোরআনের তাফসীরে আল্লাহ তোমার শব্দ দিবে, আরাম ভালো করে দিবে। ওমর ফারুক হযরত আলীর দরজায় গিয়ে সালাম দিয়ে বললেন, আম্মা সাইদা ফালা তানহার। হযরত আলী দরজা খুলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন। আমার দরজা আপনি ফকির আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী আমি জীবনে ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। হযরত আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে, কারণ ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের ঘটকালি করবে করবে। একটা নামাজি ঘটক কোনদিন বেনামাজের ঘটকালি করবে না। আজকে মেয়ের বাপদেরকে আমি জোরহাত করে বলতেছি, যখন কোন ছেলের সম্বন্ধ আপনার মেয়ের সাথে আসবে, আপনি প্রথম চান্সে জিজ্ঞেস করবেন ওই কি নামাজ পড়ে? এটা প্রথমে জিজ্ঞেস করবেন। আপনি মনে করেন না যে আপনি মেয়ের বাপ হয়েছেন বলে আপনি ঠকেছেন। আপনি ঠিক মতো মেয়েকে লালন পালন করেন, আপনার মেয়েকে বিয়ে করার জন্য ছেলেরা পাগল হয়ে যাবে। জোরে করে কথা ঠিক কি না? ওরে বাবারে সাইডে দিয়ে থসে ওই পরিমণির মতো। বৈধ স্বামী নাই, অবৈধ স্বামীর হিসাব নাই। জোরে করে কথা ঠিক কিনা? বেপরদা নারী যারা, হিসাব ছাড়া স্বামী তারা। জোরে করে কথা ঠিক কিনা? আর পর্দা নিশ্চয়ই নারী। আমার মায়েদের ব্যাপারে আলোচনা আসতেছি, মা একটু পরে মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক তাহলে পাত্রী ভালো। ওমর ফারুক বললেন, 6 বছর বয়সে ইমান গ্রহণ করছে। পাত্রীর যোগ্যতা হলো 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এত নির্যাতনের পরও মেয়েটা ইমান হারা হয় না। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে এলাও করলো না। তোমার হোসেনকে করছে পছন্দ। এখন আলী তুমি যদি রাজি হও তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করে। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে আমার হোসেনের জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আল্লাহ আমার ঘটকালি কবুল হয়ে গেছে। আসো আলী ভাই কোলাকুলি করি। যখন দুইজন কোলাকুলি আনন্দ করতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে বের হয়ে বলতেছে, আপনারা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুক রাস্তা থেকে শয়তান 40 দিন যায় না, রক্তের মতন চেহারা লাল করে বলে, হোসেন এটা কি বেয়াদবি কথা? আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি একটা সিদ্ধান্ত নেই, তুমি কি গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনার 2জন আমার মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবল একজনকে আমি মানি, তিনি হলেন আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাকে তাকে মুরব্বী মানা যাবে না, কেবলমাত্র একজনকে মানতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাজার তরিকা মানার কোনো দরকার নেই। আল্লাহ যদি পাওয়ার চান তাহলে নবীকে ইত্তেবা করে নবীর তরিকা মানে, আল্লাহ পাক আপনার হয়ে যাবে। এগুলো আমার সঙ্গে সকলে একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাহাওয়ার। না বিরক্ত হচ্ছে না ভাইজান? আগে তবলিগের মুরব্বী কয়টা ছিল, এখন কয়টা? একটা অজাহাতি, একটা ইতাআতি।
যখনই মুরব্বী বেশি হবে তখন সমাজের মধ্যে ফেতনা বেড়ে যাবে। যখন কথা ঠিক কি না? তুমি কোন মুরব্বী? আমি তো কাদরিয়া। তুমি কোন মুরব্বী? আমি সিস্তিয়া। তুমি কোন মুরব্বী? মুজাদ্দিদিয়া। তুমি কোন মুরব্বী? নকশবন্দিয়া। এই শালা তোকে এত মুরব্বী বানাবার কি করবে? মুরব্বী একটাই, সেটা হলো মুহাম্মাদুর। যেরকম সেটা কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার যে সুন্দর আমলের পরীক্ষা হবে সেটা হলো নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। যেরকম তার তরিকা। আপনার দুইজন মুরব্বী আমি জানি এবং সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখছি। কি দেখছি? স্বপ্নে দেখছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজায় গিয়ে বললাম, নানা ভাই আমি একটু আপনার কাছে ঢুকতে চাই। নানা বলতেছে, খবরদার, এখন দরজা খুলতে পারবো না, কারণ জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর সেই নানা জান্নাতে আরাম করতেছে, এটা কেমন কথা? দরজা না খুললে কি হবে? জানলার পাশে গিয়ে তাকায় দেখি একটা ছিদ্র দিয়া আমার নানি উড়াতে বালিশ বানায় দিছে। সেই বালিশের উপরে নানা মাথা দিয়ে আছে, চুলের মধ্যে হাত দিয়ে নানি বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উড়াতে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহ জান্নাত হয়ে যায়। আমার নানির মতন বউ, যাকে তাকে আমি বিয়ে করবো না। বিয়ে যদি করবো ভাবিয়া চিন্তা করবো। যেরকম কথা ঠিক কিনা? আমার নানার ভাঙ্গা ঘর, আমার নানির মতন বউ ফেলে যদি জান্নাত হয়, বিয়ে করলে সেই রকম মেয়েকে করব যেমন আমার নানা করছে। হোসেন বাবার সামনে দাঁড়ায় বলতেছে, বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ ছিল আপনি বলেন তো বাবা। আপনি যেমন ভালো বিয়ে করছেন আমার মা, আমার নানা যেমন ভালো বিয়ে করছে আমার নানি, আমিও তেমন বিবাহ করব। বিবাহের পরে আল্লাহর ভাঙ্গা ঘরে যেন জান্নাত বানায় দেয়। কারণ ঘর যদি বউ ভালো হয়, ওই ঘরে জান্নাতের শান্তি আছে না নাই? টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, খালি ম্যাডাম খারাপ। জোরে কার কি খারাপ? এই ঘরে শান্তি আছে? কোনো শান্তি নাই। তো যারা যুবক বিয়ে করনি বাজান, এখন থেকে তোমরা সিদ্ধান্ত নাও, বিয়ে যদি করার লাগে দেখে শুনে কর্ম। জোরে কার কি শুনে? দেখে শুনে। আমাদের বাপের হাট আছে, দুধের গরু কিনবার যায়, এখানে নিচের দিকে তাকায়। তো গরুওয়ালা বলতে, ভাই কি দেখতেছেন? বলে, দেখতেছি দুধ কেমন হবে। দেখা লাগবে না, মায়ের দর্শন হয়। তাহলে আর দেখবে না, মায়ের যদি দর্শন হয় তাহলে সাইডটা হবে। একটা দুধের গরু কিনবার যা মায়ের খবর নাই রে। আর আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন, খালি মেয়ে দেখলে হবে না, মেয়ের নানি পর্যন্ত খবর নেওয়া লাগবে। যেমন তখন বিয়ে করে নিয়ে যাচ্ছে, আসার পর থেকে ঝোঁক ধরছে, ওই তাহিরপুর থাকবি, উনি এটি থাকবে না। তাহিরপুর 2 বস্তায় কয় ঝোঁক মারে, কোন জায়গা? রাজশাহী যাবো। রাজশাহী তখন ছেলেটা আমার বাপ মা করি, বুড়ো বুড়ি মুখ, ওই বাপ মা বাপ দেবে রাজশাহী থাকে। এই খালি বইয়ের কারণে। যেরকম কথা ঠিক কিনা? আপনি জানেন বইয়ের কারণে আপনার বাপ মার মনে কষ্ট দিলেন, আপনার একটাই বাদ আল্লাহর দরবারে কবুল হবে। আজকে অনেক বইয়ের কারণে সংসার বিচ্ছিন্ন হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলতে, বিয়ে যদি করতে হয়, আমার নানা যেমন বিয়ে করছে আমি তেমন বিয়ে করবো। ওমর ফারুক বলে, হোসেন আমি যে মেয়েটার ঘরকালি করতেছি সেই মেয়েটা অত্যন্ত ভালো বাবা, বলে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেন। ওমর ফারুক বলে, দিবার চাইছি কিন্তু মেয়েটার চয়েস না। মেয়েটা মনে মনে করছে তোমার কামনা, এখন তুমি একটু রাজি হও বাবা, আমার ঘরটাই যেন আল্লাহ কবুল করে। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন মনে কষ্ট নেবেন না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। যেরকম কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে, আপনার তো আমি আউট করবো।
প্রশ্ন আউট হয়ে গেলে পরীক্ষার কোনো ভ্যালু থাকবে? ওমর ফারুক বলে, আলী তোমার হোসাইনকে 3টা প্রশ্ন করবে, এই প্রশ্ন সম্পর্কে খবর কি? হযরত আলী বলতেছেন, জীবনের প্রথম শুনলেন। ওমর ফারুক বলে, যেই প্রশ্ন আমি জানি না তুমিও জানো না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালে আল্লাহ কবুল করে নেই। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার দরজায়, মা আমার আব্দুল্লাহ বিয়ে করবে, মা আমার আব্দুল্লাহরে বিয়ে করলে তুই বড় শান্তি পাবি, সুখে থাকবি। মেয়েটা বলতেছে, আপনি খালি একবার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, খালি একবার বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার কোন আপত্তি। কিন্তু আপনি যদি বলেন আব্দুল্লাহ চাইতে হোসাইন ভালো, তাহলে ভালো পাইতে আমি খারাপ তারে বিয়ে করবো কেন? ওমর ফারুক বলে, মা যে হোসেনকে তুমি বিয়ে করতে চাও সেই হোসেন তোমাকে 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমি জানি না তার বাবাও শুনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? ওর সঙ্গে বিয়ে তোমার কেমনে হবে? মেয়েটা কান্দের বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারে। লিল্লাহি মেয়েটা যে কথা বলেছে সবচেয়ে সুন্দর আমল হলো ইমানের প্রতি বিশ্বাস রাখা। জোরে কোন কথা ঠিক কি নাই? আপনাদের ইমান কি কয়? না না হুজুর, যতই ডাইরেক্ট কোন আর অ্যাঙ্গেলে কোন হবি না। আমি বললাম, কি হবি না? নামবি না হুজুর, নামবি না। পাগলা, রাত 9টার সময় 6 তালা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তেমন মুখে দিয়ে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে 6 কোটি টাকা বাড়ি করছি আর কি করার জন্য? আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে এই অহংকার নিয়ে রাত 9টার সময় চাদর ওই কম্বল সেজে মুখে দিয়ে ঘুমাইছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। যেরকম কি কম্প? ওই কিন্তু 9টার সময় কইছে আমার নামাইকে, 3টার সময় যে ভূমিকম্প ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে যার লঙ্গি খুলে আছে ওটাও খেয়ে নেয়। দেখুন ন্যাংটা হয়ে নামছে। যেরকম কি হয়ে নামছে? আপনারা বলেন তো 9টার সময় কি কইছে? যেরকম কি কইছে? আর 3টার সময় ন্যাংটা করে কে নামাছে? ইমানের প্রতি তাওয়াক্কুল রাখেন, নামবি না নামবি না এই কথা কোনো মুসলমান বলতে পারে না। ধরে বলতে তো ভাই রে, রাশিয়া ইউক্রেন লাগছে, খালি সোয়াবিন তেল কেবল 200 গেছে তাতি। রাশিয়া ভারত করেছে খালি যদি ভারত চুপ হয়ে গেছে। এই যুদ্ধকে রাসূল একটা ইশারা দিয়েছে, মালহামা। এই যুদ্ধে যে অস্ত্রগুলো মুসলমানকে মারার জন্য ওরা বানাইছে সে অস্ত্র ওদের উপরে প্রয়োগ হবে। একসময় ইহুদি খ্রিস্টান মোরা ছাপা হবে, গোটা বিশ্ব আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। ইমান কি কাজ? এইভাবে চলবি? ওয়াজ শুনবেন, ফজরের নামাজ পড়বেন না, এলে ইয়ার কি মার্কা ওয়াজ শোনা কেন হবে? পরীক্ষা করা হবে নিয়ম, তোমাদের পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা। সেই সুন্দর আমলটা কি? ইমানের প্রতি তাওয়াক্কুল, বিশ্বাস রাখা। মেয়েটা বলতে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলে আরো জোরে। আমাদের কোনো শক্তি আছে নাকি? সবকিছু পারা যেতে আরো জোরে। ওমর ফারুক দৌড়ে হযরত আলীর দরজায় সালাম দিছারি, দরজা খুলে বলে আমিরুল মুমিনিন। এই কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে চলে গেলেন, এখন আবার হাসতে হাসতে চলে আসেন। ব্যাপার কি? বলে তারিখ করবে রয়েছে। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না রে বা, বিয়ার তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দেবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে আমিরুল মুমিনিন কি কম কি কখন? যেই প্রশ্ন আপনি জানেন না আমি জানি না, সেই প্রশ্ন মেয়েরা সামনে দেবে। ওমর ফারুক বলে আলী রে, মেয়ে এমন একটা কথা কইছে, ভরসা করছে কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কার উপরে ভরসা? নির্দিষ্ট তারিখ মোতাবেক একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমল পরীক্ষা করা হবে। ডান পাশে হযরত ওমর,
মনোযোগ দিয়ে শোনেন, ডান পাশে কে আর বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন, বসার একটা সাইজ। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, যেরকম সামনে কি পিছনে কি কাপড় দেয়নি, ওটাই মনে করেন একটা চাদর। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পরে ওই 18 বছরের যুবতী মেয়েকে বসানো হয়েছে। বসার সাইজটা খেয়াল করছেন? বসার সাইজ। তা আমি যাচ্ছি, জীবনে কোনোদিন তো বরযাত্রী হই না, তা একটা বিয়ের বরযাত্রী, ছেলের বাপ খালি মেয়ের বাবা কল করতেছে, ভাই ভাই তুমি বাপটা কি হয়েছে? আমি চুপ করে শুনতেছি। তা আমার সাথে কিন্তু একটা বক্তা আছে, ভাই একটু পর্দার ব্যবস্থা করো ভাই, যদি পর্দার অবস্থা খারাপ হয় ই কিন্তু মহাদেব সব করে দিই ভাই। কে আছে সাথে? কে আছে? একটা বক্তা আছে। আমি মনে মনে করলাম, আল্লাহ একটাই মাত্র মরদ আছে, সেটাই আমি রে, আমার জন্যই পর্দার ব্যবস্থা হচ্ছে রে। এই দুনিয়াতে মরদ মানুষের জন্য পর্দা হয়, মেয়ে মানুষের জন্য যাই দেখি সেই পর্দা, সেই পর্দা। আমি ছেলের বাপকে বললাম, ভালো জায়গায় ছেলেকে বিয়ে করাচ্ছ, পর্দা আছে। সাইড থেকে একজন বলতে শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আরে সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে যুবতী মেয়েকে বসানো হয়েছে। এখন বাংলার মুসলমানকে জিজ্ঞাসা করবো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই জোরে কোন কারণ কি? আরো জোর। এই বাংলাদেশের একজন সংসদ সদস্য, নাম হলো বেগম মমতাজ। উনি কিন্তু সংসদের কয়েক বছর আগে একটা গান গাইছে, ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি হুজুরকে মমতাজ গানে গানে তেতুল করছে, যেরকম কি করছে। আর আমাদেরকে বলছে, ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে ওমর ফারুকের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তারপরে সামনে চাদর কেন দিল? সামনে চাদর দিয়ে বুঝাই দিল, মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে যদি পর্দার আইনটা চালু করত, আমাদের নারীরা পুরোপুরি নিরাপত্তা পেত। যেরকম কথা ঠিক কিনে, যেরকম ঠিক কিনে। আমি বুঝাই থেকে বলি, ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে, বিড়াল কি দাওয়াত দেওয়া লাগে যে বিড়াল আমার ঘরে শুটকি আছে? বিড়াল কিন্তু নাক টানতে টানতে ঘরের মধ্যে যায়, দেখে ভাই দরজা খোলা, শুটকি যে ঘরে গন্ধ আসতেছে, ঘরে আবার দরজা খোলা। বিড়াল খাটের তলে যায়, দেখে পাতিলে শুটকি মাছ, তার উপর আবার ঢাকনা নেই। আপনার বলেন তো বিড়াল কি বিসমিল্লাহ টাইম পাবি? কারণ বিড়াল জানে আমি যে কাম করতেছি এটা অন্যায়, আর অন্যায় কোনোদিন বিসমিল্লাহ বলা যাবে না। বাংলাদেশে যারা অন্যায় কাজ করবার চায়, তারাই বিসমিল্লাহর বিরুদ্ধে লাগে। জোরে কোনো কথা ঠিক না? একমাত্র চোর বাটপার বদমাই ছাড়া বিসমিল্লাহর বিরুদ্ধে কেউ লাগবে? যারাই লাগে আর কি আরো জোরে। বিড়াল জানে এটা বিসমিল্লাহ চলে। তো এখন বিড়াল বিসমিল্লাহ ছাড়াই সমান যখন খায়, খসর খসর শব্দ, সুটকে এলাকায় করে শব্দ কিসে আসে, দেখে ওরে বাবা বিড়াল কাম সারতেছে, পিছনে গিয়ে খুব করে ধরে বলতে চাই, বিড়ালেই আমার 3000 কেজি সুটকি কি কেন ফেলে দাও? পুনরায় যদি সুটকি খাস, তোর 20টা ব্যাট মারবো। যে বিড়ালকে একটা ব্যাট মারলে বিড়াল মরে যাবে, সেই বিড়ালকে কয় ব্যাট? 20টা ব্যাটের আইন বিড়ালকে ছাইলা দিছে, কঠোর আইন করে ছাড়া দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনারা বলেন তো, এই 20টা ব্যাটের আইন করে শুটকি নিরাপত্তা হবে? তুমি যদি শুটকি বাঁচাবার চাও, মিথ্যা 20টা ব্যাটের আইন জানি না করে দরজা জানলা বন্ধ করে দাও। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই শুটকির কাছে আসতে পারে। আজকে নারী নিরাপত্তা নামে যত আইন করুক, কোন আইনটা কাম হবে না যতক্ষণ পর্যন্ত দরজা জানলা বন্ধ করা, পর্দার আইন চালু না করে। জোরে কোনো কথা ঠিক কিনা?
সবচাইতে সুন্দর আমল হলো নারীদের জন্য পর্দার বিধান চালু করা। কি বাবা সভাপতি সাহেব মনে হয় ঠিক করছে না। এই দুইজনের কি দোষ হলো বাবা? তোমাকে দুইজনের কি দোষ? না না, আপনার শোনেন, প্রশ্ন করে না, 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে হবে, বিয়ে না করে আমরা চলে যাই নাকি বল? তো শুনবেন তো, উঠবে কেন? আপনার কাছে কোরআন ফুজা কোমা হালিকুম নার, যে ব্যক্তি আপনার কাছে কেন বসা পারবেন না? আশ্চর্য কথা না, শুনবেন তো উঠবেন কেন? কেউ শুনবে কেউ শুনবে না, এটা বদলের সাথে রব চলবে না। বললে সবাই শুনবো, কারণ ঘড়িতে আপনি আমার টাইম দিয়েছে, যে টাইম সে টাইম হয়ে গেছে। টাকা হালাল না, টাকা হালাল। এখন মনোগত করবে যে 12টার সময়, তারিখ পরিবর্তন হয়ে গেছে, কি করবে? 10ই মার্চ, 12টা পার হলে 11 মাস। একটা কাগজত লেখা আছে 10ই মার্চ আমি দাওয়াত গ্রহণ করছি, 11 মাসে চলবে না। আপনি যদি কেউ না ওঠেন, দরকার আরো 1 ঘন্টা ওয়াজ করবো, কোনো সমস্যা, আর ওটা মাত্র শেষ। এখন দেখা যাক কি হয়। এবার হযরত হোসেন ওমর ফারুক বলে, হোসেন এখন 3টা প্রশ্ন করো, জোরে বলেন কয়টা? এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে খুব মনোযোগ দিয়ে শুনবেন, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসেন বড় একা হয়েছি। ওমর ফারুক চমকে বলে, কে এটা পাগলা কি বল? ওমর ফারুক বলে, হোসেন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একা কেমনে হলে? হোসেন বলে, রে মেয়ে আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই 2টা মানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। তাহলে এখন বলেন তো, উমর ফারুক আর হযরত আলী কি নিরপেক্ষ? আজকে নির্বাচন কমিশনার নিরপেক্ষ চেয়ারে বসে আছে, জনগণ মনে করতেছে নিরপেক্ষ নির্বাচন কমিশনার, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। নিরপেক্ষ? আমার আল্লাহ নিরপেক্ষ নয় রে, আল্লাহ নিরপেক্ষ নয়, আল্লাহ হলো মুসলমানের পক্ষে। আর ওরা কয় আমরা নিরপেক্ষ নির্বাচন কমিশনার। নিরপেক্ষ নিরপেক্ষ একটাই পাওয়া গেছে 50 বছরের মধ্যে। এবছর ইউনিয়ন পরিষদে একটা নিরপেক্ষ মানুষ চেয়ারম্যান হচ্ছে, বাংলায় যাকে হিজড়া বলা হয়। 50 বছর ইতিহাসে এইবার একটা নিরপেক্ষ চেয়ারম্যান হচ্ছে, আমরা তাকে হিজড়া বলি। যখন কি বলি, মরদও না নারীও না, তুই হলো নিরপেক্ষ, ওই কোনো পক্ষে নাই, মাঝখানে। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি তারে জানো? আমি কোন মায়ের সন্তান, আমার মা সম্পর্কে তোমার জানা আছে রে? আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, আমি ছেলের সঙ্গে আছি, আর ছেলেটা আমার কথা না বলে তার মায়ের কথা বলতেছে, কারণ কোন ছেলে মেয়ে মন্দ না ভালো এটা বাবা জানে না, এটা জানে তার। একটু জোরে কোন বাবা আনন্দে মাতিয়ে সাগরে ভাসাইয়া, আনন্দে মাতাইয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত যতন করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। হুজুর গোটা বছর আমার খিদা লাগে না, খালি 4 মাস খিদা লাগে। আসলে 11 মাস আমার খিদে নেই, কখন ভাত কখন খাই
মা কয়েকে ভাত খাবেন, খিদে নাই। কিন্তু যেই রমজানের চাঁদ ওঠে তখন থেকে আমার খিদে বেড়াল থাকে, ব্যাপার কি? তাই বললাম এটা জানবার গেলে তোর মায়ের কাছে যা। তোর মাকে বলতেছে না রমজান মাসে আমার খিদে বেশি কেন? তখন আমার মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে ছিলি রমজান মাসে তোর দাদি বলতেছে খবরদার রোজা থাকতে পারবে না, তুমি রোজা থাকলে পেটের সন্তান শুকে যাবে, দরকার হলে অন্য মাসে যা খাচ্ছে তার সাথে রোজার মাসে বেশি খাও। আমি খালি তুই কি তাজা থার জন্য রোজা না করে খাসি বাবা, আমিও খাসি তুইও খাসি, এই জন্য রোজার মাসে তোর খিদে বেশি। আজকে যেই ছেলেরা রাস্তা ঘুরতেছে আশেপাশে ঘুরতেছে ছেলেগুলো কোনো দোষ না, ও যখন মায়ের পেটে ছিল তখন মায়ের পেটে দিয়ে গোটা পাড়া ঘুরিছে, গোটা তাহিরপুর ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি বেরাম পাচ্ছে, পেটের মধ্যেই। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে তোমার একটা ভালো সন্তান চাইলে ভালো বাবার দরকার নাই, ভালো মায়ের দরকার। জোরে দরকার। আজকে আমাদের সেই মা ইসলাম ব্যবসা দিয়ে বাংলার দিয়ে তাকিয়ে আছে ভাই, এদেরকে ভিতর থেকে যে মালগুলা বাড়াবে ভবিষ্যতে খুব একটা ভালো হওয়ার চান্স নেই। এখন মায়েরা কবি মেয়র সাহেবকে এটা বাদ দেওয়া সামনে বছর দাওয়াত দিয়েছেন, ভাই কি করবেন? সুন্দর আমলের পরীক্ষা হবে। নারীদের সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। পরীক্ষা হবে না তাহলে মেয়া মানুষের হবে না, আমাদেরও হবে। আর দায়িত্ব দখলুল জান্নাত, দায়িত্ব কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন দায়িত্ব কোন নারী? রাসূল বলেন নারীরা রে ওই সকল মরদ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমার অধীনে আমার বই আছে না নাই? আমার অধীনে আমার মেয়ে বিয়ে দেয় না আছে না নাই? আমার অধীনে আমার বাপ মরে গেছে, যুবতী বোন এখনো দেওয়া হয় নাই, এইগুলো আমার অধীনে। এদেরকে পর্দার ব্যবস্থা যদি করবার না পারি তাহলে আমি দাউস হয়ে যাব, আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমার বাবাজিরা মনোযোগ দিয়ে শোনেন, হোসেন বলতেছে রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে হোসাইন আমি আপনার মাকে চিনি। আপনার 2-1 সুবহানাল্লাহ করেন, বাদ বাকি করলেন। চিন্তা করতেছে কি করে। মেয়েটা বলে হোসাইন আপনার মাকে আমি চিনি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বা কামড় খাইছে। ওমর ফারুক আর হযরত আলী চোখটা দরদর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বা কামড় খাওয়ার কারণ হলো রে মেয়ে হোসেন প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি? হোসেন প্রশ্ন করেছ মাকে তুমি জানো আর উত্তর দিলে চিনি। হোসেন মা ফাতেমাকে দুনিয়ার কেউ চিনবে না, কারণ ফাতেমা পাড়া বাড়ানি মেয়ে না, ফাতেমা হলো পর্দানিশী। আপনারা বলেন তো যে মেয়েরা পর্দার মধ্যে থাকে এই মেয়েদেরকে কোন লোক চিনে? চিনে খালি জানে। যুবকের একটা মেয়ে আছে জানে কিন্তু চিনে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে যখন কবর দিল, কবর দিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও। এই কবর দিয়ে যেই মাত্র দোয়া করে তাকায় দেখে 4-5টা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর দেখা কোন জায়গায়? 4-5টা পুরাতন কবর দেখে আলী কান্দার বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কেউ যেন বলে আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যার কবর পর্যন্ত পর্দা হয় তাকে চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, যেরকম কি খাইছে। আর হযরত আলী চোখটা দরদর করে পানি পড়তেছে। হযরত আলী চোখটা পানি পড়ার কারণ হলো আমি আমার বিবি ফাতেমাকে পুরোপুরি চিনতে পারিনি। তুই কেমনে চিনবি রে? আমি চিনিনি রে। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায় থেকে ফাতেমা নাই, ফাতেমা নাই। পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে কিন্তু ফাতেমা নাই। আপনি কোন যত বড় আল্লাহর ওলি হোক, রাত্রে বউ না শুইছে উঠে দেখে বউ নাই। আপনারা কোন ভিতরে কি ধরি না?
হযরত আলী দরজায় তাকায় দেখে মরুভূমির ভিতরে ফাতেমা কালো চাদর আবৃত করে খুব জোরে জোরে হাঁটতেছে। গভীর রাতে হযরত আলী চমকে যায়, আমার হাসান হোসেন ফাতেমা যাবে কোন জায়গায়, নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে যেন বুঝবার না পারে। যেই ঘরে আল্লাহ নবী ঘুম পাড়ে ওই ঘরের জানলায় ফাতেমা কান্দারে বলে, বাবা আমার মা খাদিজা যদি জীবিত থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা, আমার মায়ের কাছে আমার কথাগুলো বলতাম, কিন্তু মা যখন দুনিয়াতে নাই আমি গভীর রাত্রে আপনার জানলার কাছে মেহেরবানি করে কি একটু দরজা খুলবেন না? হযরত আলী দূর থেকে চিন্তা করে এই গভীর রাত্রে আমার বিরুদ্ধে নবীর কাছে কিছু বলবার আইছে, দেখি নবীর কাছে কি বলে। যেই মাত্র নবী দরজা খুলেছে, ফাতেমা যেই ঘরের মধ্যে ঢুকছে, হযরত আলী দৌড়ে এসে জানলার কাছে কান লাগাছে, যেরকম কি লাগাছে দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। যে হযরত আলী জানলার কাছে কান লাগাইছে, এমন সময় আল্লাহ নবী বলতে, ফাতেমা তুই একা একা কেন ঘরে আসলি মা? আমার আলীকে ঘরের মধ্যে নিয়ে যেই করছে তুই একা একা কেন আসলি, আলীকেও নিয়ে আয়। আলী আমি জানলার কাছে এইটা নবী কেমনে জানল? অনেকে মনে করবে তাহলে নবী মনে গায়েব জানে না। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকছে তখন নবী নাই, নবী একজন বাবা হয়ে জিজ্ঞাসা করতেছে, বিয়ে দেওয়া নিয়ে একা একা আসলে অবশ্যই বাবা জিজ্ঞাসা করবে আমার জামাই কোথায়, বলবে কি বলবে না? নবী এই সেন্সে বলেছে তুই একা একা কেন ঢুকলি না, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা সারাদিন কাজ কাম করে পুরুষ মানুষটা একটু ঘুমায় গেছে, আমি যখন আপনার কাছে আসতেছিলাম আমি দেখছি কয়েকবার খেয়াল করে নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে, ওই ঘুমন্ত স্বামীকে চেতন করে আমার সঙ্গে নিয়ে আসাকে আমি বেয়াদবি মনে করলাম। বাবা আমি একা একা আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু বাতি জ্বলান, একটু বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা তুই যে একা একা আলী ঘুম পাড়তেছে আমার কাছে চলে আইলি, আলী যদি চেতন পায়, যদি আলী চেতন পায় দেখে তুই নাই, তখন দেখছেন আমার নবী খালি নবী নবী একজন ভালো বাবা, যেরকম সুবহানাল্লাহ। যদি আলী চেতন পায় তখন কি হবে? ফাতেমা বলে, বাবা আমি আল্লাহর হস্তে এমন একটা স্বামী পাইছি বাবা, দুনিয়ার সবাই বউরে সন্দেহ করতে পারে কিন্তু আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না।